এই পরিবারটা 500 কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল এক মৎস্যকন্যা, কিন্তু তারা জানতো না এই মৎস্যকন্যা ও ধনী পরিবারের ছেলের বিয়ে একদিন তার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। গল্প শুরু করে একদিন এক ছোট ছেলে তার বাবাকে বলেছিল নিলামে ওঠা মৎস্যকন্যাটাকে যেন যে কোনো দামে কিনে ফেলা হয়। বছর কয়েক পরে তাদের উপকারের প্রতিদান জানাতে সেই মৎস্যকন্যা নিজেই নিঃশ্বাস নেয়ার লাইন বন্ধ করে লেজ বদলে মানুষের পা বানায় আর মানুষ হয়ে বিয়ে করে সেই ছেলেটিকে। সে প্রতিশ্রুতি দিয়েছিল সেন পরিবারের মৎস্য খামারে কখনো মাছের অভাব হবে না, কিন্তু মাটিতে ওঠার আগে মা তাকে সতর্ক করেছিল তোমার চোখের জল মুক্তায় বদলে যাবে, 3টি মুক্তা পড়লেই তুমি ফেনায় পরিণত হবে। বিয়ের পর 8 বছর কেটে যায়, কিন্তু স্বামীর চোখে সে কখনো স্ত্রী ছিল না। সে ছিল শুধু সেই নারী যার জন্য তার সাদা চাঁদ প্রেমিকা বিদেশে চলে গিয়েছিল। শ্বশুর মারা যেতেই স্বামীর সঙ্গে সঙ্গে পুরনো প্রেমিকাকে ফিরিয়ে আনে। তাদের 3 জনকে একসাথে দেখে মৎস্যকন্যার চোখ থেকে পড়ে যায় প্রথম মুক্তা। সে মেয়ের মুখ চেপে ধরে গোপন রাখতে চাইল, কিন্তু প্রেমিকা সব দেখে ফেলে। শুধু মৎস্যকন্যার চোখের জলই মুক্তা হয়। এই সন্দেহে সে মুক্তা ছিনিয়ে নেয়, আর ঠিক তখনই মৎস্যকন্যার পায়ে ফুটে ওঠে মাছের আঁশ। গুদামে বন্দি মা মেয়ের সামনে দাঁড়িয়ে প্রেমিকা ঠান্ডা গলায় বলে, শোনা যায় মৎস্যকন্যার মাংস দীর্ঘায়ু আর সৌন্দর্য দেয়, বলো তো আমি আগে কাকে খাবো, তোমাকে নাকি তোমার মেয়েকে? মৎস্যকন্যা ধীরে ধীরে মাথা তোলে, চোখে ভয় নেই, শুধু একরাশ শান্তি। তুমি কি জানো আমাদের জাতির একটা গোপন রহস্য আছে? প্রেমিকা কাছে ঝুঁকে আসে। কি রহস্য? মৎস্যকন্যা ফিসফিস করে বলে, আমরা সবসময় মাংসাশী ছিলাম। তাহলে প্রশ্ন হলো এবার আসল শিকারকে